রায়গঞ্জের মানুষের সঙ্গে কোনো জনসংযোগ ছিল না বলে বিদ্রোহের আশঙ্কায় দেবশ্রী চৌধুরীকে সেখান থেকে কলকাতা দক্ষিণে নিয়ে এসেছে বিজেপি। কটাক্ষ মালা রায়, উনি ওয়ার্ডের বাইরে কি কাজ করেছেন চাইলে তার হিসেবও দিয়ে দেব। পাল্টা কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। উত্তরবঙ্গে আমি যা শুনেছি, শোনা কথা যে রায়গঞ্জে সেখানে মোটামুটি ও দুবারের প্রার্থী ছিল, কিন্তু ওখানকার ও 5 বছর কেন 10 বছরই যায়নি, কোনো জনসংযোগ ছিল না, এবং সেই জন্যই এলাকার লোক খুব বিদ্রোহ করছিল, বলে ওকে যদি আবার প্রার্থী করা হয় তাহলে কিন্তু আমরা বিরুদ্ধে ভোট দেবো। সেই আতঙ্কে খানিকটা বিজেপি ওকে সরিয়ে নিয়েছে, কিন্তু একটা সিট কোথাও দিতে হবে, একবারের মন্ত্রী ছিলেন, তো যাই হোক সেখানে দাঁড়িয়ে সে যদি দক্ষিণ কলকাতাকে বেছে নেয় তাহলে মন্দ কি, হোক না লড়াই হবে, লড়াইয়ে হার জিত সবই আছে, যে যার মতো লড়বে ইস্যু নিয়ে। প্রথম কথা, আমি একবারের সাংসদ ছিলাম ওনার জানা নেই, আর 2 নম্বর আমার যে যে ট্যুর প্রোগ্রামগুলো থাকে ওগুলো লেখা থাকে। আমি রায়গঞ্জে কতদিন ছিলাম দয়া করে মালা রায় উনি একটুখানি দেখে নেবেন, আর ওখানকার মানুষের জন্য কি কাজ করেছে আমি মালাদির বাড়িতে প্রয়োজনে মেল করে পাঠিয়ে দেবো। আর উনি যদি পারেন উনি কি এমপি হিসেবে কাজ করেছেন, আর 88 নম্বর ওয়ার্ডের বাইরে কতটা বেরিয়ে কত লোকের সঙ্গে করেছেন, উনি একটা দিন আমিও একটা দিয়ে দেবো। আর 3 নম্বর, যদি ওনার কোনো সোর্স থাকে তাহলে জিজ্ঞেস করুন, ওখানকার সাধারণ মানুষ এখন আমার জন্য কাঁদছে। রায়গঞ্জের মানুষ, আমি যেখান থেকে ছেড়ে যাই, যেমন যখন গতবার যখন আমি এই কলকাতায় ছেড়ে আমাকে রায়গঞ্জে পাঠানো হলো, তখন কিন্তু এখানকার মানুষরাও কেঁদেছিল। মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী হয়ে কর্মী সমর্থকদের উন্মাদনায় ভাসলেন দিলীপ ঘোষ। বর্ধমানে পৌঁছতেই দলের প্রার্থীকে সাড়ম্বরে স্বাগত জানিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। রাজ্য জুড়ে চাষ করেছিলাম, আজ সেখানে ফুল ফল ফলছে। বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হওয়ার পরই এলাকায় গিয়ে একেবারে বিস্ফোরক দিলীপ ঘোষ। দোলের দিনে জনসংযোগ সারলেন দিলীপ ঘোষ, অন্যদিকে দোল উৎসবে মাতলেন কীর্তি আজাদ। লোকসভা নির্বাচনের আগে দোল উৎসবকে কাজে লাগিয়ে জনসংযোগ সারলেন তারা। যে জমিটা একেবারে চাষ করেছিলেন সেই জমিটা ছেড়ে নতুন জমিতে যেতে কষ্ট হচ্ছে। চাষ পুরো পশ্চিমবাংলায় করেছি আমি, দেখতেন কত ফল হয়েছে, কিন্তু আমাকে ভোট লড়তে বলা হয়েছে মেদিনীপুরে, তাই আমি লড়েছি, জিতেছি। দেখুন, অনেকে জিততেই পারে না সারা জীবন, অনেকে নিজেরা জেতে, অনেকে নিজে জিতে অন্যকে জেতায়, এটাই পার্থক্য আছে। আপনি কোথায় দাঁড়াবেন, আপনি কোথায় লড়বেন, দিলীপ ঘোষ কোথায় লড়াই করবেন, তা নিয়ে অন্যদের মাথা ব্যথার কারণ কি? আমি কি করবো তার কোনো, আমি কি পদে থাকবো কিনা, কোথায় লড়বো, এটা পার্টি ঠিক করে। এই মানসিকতা নিয়ে আমরা পার্টির সিপাহী, আমি প্রথম দিন থেকে তাই ছিলাম। আমি বলেও ছিলাম যখন কন্ট্রোভার্সি, যে আমাকে সমস্যা হলে বলুন, আমি থাকলে যে পার্টির সমস্যায় আমি পার্টি ছাড়তে রাজি আছি, পার্টির স্বার্থে পার্টি ছাড়তে রাজি আছি, অন্য কেউ হয়তো এটা বলবে না। এই মন নিয়ে আমি লড়াই করি, পার্টি যেটা বলে সেটা শেষ কথা।